এইচএসসি ও সমমান সমান পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাশ করতে না পারা প্রতিষ্ঠানের সংখ্যা এক বছরে বেড়েছে ৩ গুণেরও বেশি। গত বছরের ৬৫-র বিপরীতে এবার ২০২টি প্রতিষ্ঠানে শতভাগ ফেলের তালিকায়। এসব শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে নতুন করে ভাবছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনার অভাবে বারবার তৈরি হচ্ছে এই পরিস্থিতি। বাগেরহাটের মোরেলগঞ্জের সিংজোর গোপালপুর মহাবিদ্যালয় চলতি বছর এইচএসসি পরীক্ষায় ১৮ শিক্ষার্থী অংশ নিলেও পাশ করতে পারেনি একজনও। কুড়িগ্রামের রৌমারীর টাপুরচর স্কুল অ্যান্ড কলেজ থেকেও পাশ করেনি একজনও। একই অবস্থা জেলার নাগেশ্বরীর কুটি পয়রাডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজেরও। এরকম একটি বা দুটি নয়, চলতি বছর কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ২০২টি। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা, যেখানে গত বছর ছিল ৬৫টি। কোনো শিক্ষার্থী পাশ করতে না পারার বিষয়ে নানা অভিযোগ অভিভাবকদের। ক্ষতিটা তো টিচারদের নয়, ক্ষতিটা স্টুডেন্টদের। তাহলে স্টুডেন্টদের যদি ক্ষতি হয়, তাহলে এরকম প্রতিষ্ঠান থেকে কি হবে? শিক্ষকরা যদি আপনার এখানে থাইকা ঠিকমতো ক্লাস করাতো, হয়তো আমাদের এই অঞ্চলের মানুষের অনেকটাই উপকার হতো। বিভক্ত হলে পরবর্তী শিক্ষার্থীরাও তাদের পাঠে মনোনিবেশ করবে এবং শিক্ষকরা তাদের যতটুকু সম্ভব সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে। তবে কেউই পাশ করতে না পারায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টরা দিচ্ছেন নানা যুক্তি। খারাপভাবে এটা আমরা বুঝতে পারিনি। বিগত দিনে একবারও আমার কলেজ মিল যায় নাই। এইভাবে ছেলে মেয়েদের অবহেলা ছিল, পাঠদানেও সমস্যা ছিল, যার কারণে ফলাফল বিপদ হয়। 10 জন ছাত্র ভর্তি ছিল, ওখান থেকে 4 জন ফর্ম পূরণ করাতে সেই 4 জন ছাত্র অপেক্ষিত হয়েছে। প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃত হইলে এখানে পরিবেশ ভালো হবে এবং পরীক্ষা এখানে শিক্ষার মান উন্নয়ন হবে। আমাদের বিদ্যালয়টি বিভক্ত নয়, শিক্ষকের বেতন ভাতা না থাকার কারণে অনুপস্থিতি, সেই জন্য ক্লাস ঠিক মতো হয়নি। আন্তঃশিক্ষা বোর্ড বলছে, শতভাগ ফেল করা প্রতিষ্ঠান নিয়ে নতুন করে ভাবছে তারা। কলেজগুলো কেন হলো এরকম, এগুলো ওনাদেরকে লিখিতভাবে জানতে চাইবে। আমরা এগুলো কর্মপরিকল্পনা করে রেখেছি, প্রয়োজনে ওনাদেরকে ডেকে আমাদের একসাথে বসে ঠিক করতে হবে আপনাদের ছাত্র দেব কি দেব না, নতুন ভর্তি যোগ্যতা থাকবে কি থাকবে না, এই বিষয়গুলো দ্রুতই আমরা সিদ্ধান্ত নেব। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা না থাকাই এমন পরিস্থিতির কারণ। যদি আমরা গবেষণা করে দেখি যে কোনো ক্যাচমেন্ট এরিয়ার মধ্যে আমাদের প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থী নাই, তাহলে তার পাশে যদি কোনো ভালো প্রতিষ্ঠান থাকে, তাহলে আমরা ওই সমস্ত শিক্ষকের চাকরি না হারিয়ে তাদের সবাইকে মিলে একটা মার্চ করতে পারি। ভালো কোনো প্রতিষ্ঠান যেখানে নাই, সেখানে আমরা 2-3টা প্রতিষ্ঠান মিলে একটা ক্লাস্টার করতে পারি এবং সেখানে আমরা ভালো ইনফ্রাস্ট্রাকচার, ভালো শিক্ষকদের প্রশিক্ষণ এবং ওই শিক্ষকদের দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলতে পারলে শিক্ষার গুণগত মান ধীরে ধীরে বাড়বে। পরিস্থিতি এড়াতে সুযোগ সুবিধা বাড়িয়ে মেধাবীদের শিক্ষকতা পেশায় আনার তাগিদও দিয়েছেন বিশেষজ্ঞরা। এবং সরকারের উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণী মহল থেকে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।